আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহ সুসজ্জিত বিশাল রথে আরোহণ করে মহাসমারোহে নীলাচল থেকে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তাদের এই পবিত্র রথযাত্রায় অংশ নিতে জড়ো হন হাজারো পুণ্যার্থী। দেশের মঙ্গলার্থে উনি বছরে একবার রথ করে উনি মাসির বাড়িতে যান। আমরা সবাই আনন্দ করি এই অনুষ্ঠানটা। আয়োজন আমাদের এক মাস ব্যাপী চলে। এটা আমরা সবাই মিলেমিশে এটা করার চেষ্টা করি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, রথের পবিত্র রশি স্পর্শ করে জীবনে সৌভাগ্য ও পরম শান্তি আহরণ করতে পারবেন জগন্নাথ দেবের কৃপায়। জগন্নাথকে যদি কেউ দর্শন করে এবং প্রণাম করে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। এটা স্বামীবাগ ইস্কন মন্দির থেকে ঢাকাশ্বরী মন্দির নিয়ে যাওয়া হবে এবং সবাই সাথে থাকবেন। ফুল ফল দিয়ে সুসজ্জিত রথের রশি হাতে স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পর্যন্ত রশি টানেন হাজারো ভক্ত ও পুণ্যার্থী। রথযাত্রায় আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। 9 দিনব্যাপী এই ধর্মীয় উৎসব শেষে 5 জুলাই অনুষ্ঠিত হবে উল্টো রথযাত্রা, যেখানে দেবতাদের ফিরিয়ে আনা হবে মূল আশ্রমে। ঢাকা ছাড়াও 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা উৎসব আয়োজন করে শ্রী শ্রী যশোমাধব মন্দির। দেশ, জাতি আর পরিবারের কল্যাণে প্রার্থনা করেন ভক্তরা। এই রথযাত্রা থেকে আমরা চাইলাম যেন আমাদের সবাই দেশে শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি। দেশে এই যে যুদ্ধ বিগ্রহ এগুলো আমরা কোনো কিছু চাই না। বিকালে শ্রী শ্রী যশোমাধব মন্দির পরিচালনা কমিটির আয়োজিত ধামরাই রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি নিঃসংকোচে নির্ভয়ে সবাইকে নিজ নিজ ধর্ম পালন করার আহ্বান জানান। রথযাত্রা হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও এই উপলক্ষে বিভিন্ন শ্রেণীর ধর্ম, বর্ণ, পেশা, ধনী, গরিব নির্বিশেষে অনেকেই দর্শনার্থী আসেন এবং অনুষ্ঠানে শরীক হন। পরে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা শুরু হয়, আর এই উৎসব ঘিরে হাজির হন হাজার হাজার পুণ্যার্থী। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।